এই রিলে দিয়ে কিভাবে আমরা ওই মোটর কন্ট্রোলিং করছি তার ডায়াগ্রামটা দেখব। ইম্পালস রিলের সাহায্যে কিভাবে একটা মোটরকে অন অফ করবেন। তা আমাদের এখানে একটা ইম্পালস রিলে আছে এবং একটা হচ্ছে অন সুইচ, এবং এই একটা সুইচ ব্যবহার করে ইম্পালস রিলের সাহায্যে এই ডল স্টার্টটা করছি আমরা। তা আমরা পাওয়ারটাকে অন করলাম, অন করছি, এখন পাওয়ার অন আছে। এখন আমরা এই অন সুইচটা প্রেস করব, ইম্পালস রিলেটা অন হবে এবং মোটরটা অন হবে। দেখেন ইম্পালস রিলে অন হয়েছে, মোটরটা অন হয়েছে এবং আমাদের এখানে গ্রিন যে লাইটটা আছে এই লাইটটাও জ্বলে উঠছে। এখন আবার এই সেম সুইচ যেটা দিয়ে অন করছি সেটা দিয়ে সেম সুইচ আমরা যখন অফ করব তখন এটা বন্ধ হয়ে যাবে। তা আমরা এখন ডিজিটাল বোর্ডের মধ্যে দেখব যে এই ইম্পালস রিলের মাধ্যমে কিভাবে একটা ডল স্টার্টার করা যায়। আমরা যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে এই যে ইম্পালস রিলেটা আছে বা পালস রিলে বলতে পারেন, ইম্পালস রিলে দুইটা নামেই পাওয়া যায়, পালস রিলে অথবা ইম্পালস রিলে। বা শুধুমাত্র যে এই রিলে দিয়ে করতে পারবেন এরকম না, আপনার ডিজিটাল কোনো পালস থাকলে সেখান থেকে করতে পারবেন। এই রিলে দিয়ে কিভাবে আমরা ওই মোটর কন্ট্রোলিং করছি তার ডায়াগ্রামটা দেখব। তা আমাদের এখানে 3 ফেজ L1 L2 L3, এই 3 ফেজটা আমাদের কি হয়েছে সার্কিট ব্রেকার আসছে, কারণ প্রতিটা মোটর কন্ট্রোলিং এর জন্য দুইটা প্রোটেকশন দরকার হবে। একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে ওভারলোড রিলে। কারণ সার্কিট ব্রেকারটা আপনাকে গ্রাউন্ড ফল্ট বা শর্ট সার্কিট থেকে রক্ষা করবে, আর ওভারলোডটা আপনার কি করবে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করতে পারবে। এবং সার্কিট ব্রেকারের মধ্যে কিন্তু ওভারলোডের ফাংশন আছে, তবে আমাদের মোটরের প্রোটেকশনের ক্ষেত্রে থার্মাল ওভারলোডটাই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এনইসির গাইডলাইনে স্পষ্টভাবে বলা আছে। আমরা তো সেই সার্কিট ব্রেকার থেকে বের করে কোথায় দিব, ম্যাগনেটিক কন্ডাক্টরে। সাধারণভাবে যেভাবে আমরা ডল স্টার্টার করি, ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কোথায় আসবে আমাদের ওভারলোডে, ওভারলোড থেকে আসবে কি মোটরে, এবং প্রতিটাতে জায়গাতে আমাদের কি করে আর্থিং কানেকশন করতে হবে। এখন আমরা কন্ট্রোলিংটা খেয়াল করি, কন্ট্রোলিং এর জন্য অবশ্যই আলাদা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো এখানে আমরা কি করছি, লাইন নিছি, যে কোনো একটা লাইন নিছি। এখানে হচ্ছে লাইন 3 নিছি, লাইন 3 হবে, এখানে লাইন 2 হয়ে গেছে, লাইন 3 নিয়ে আমরা একটা সিগন্যাল পোল সার্কিট ব্রেকার ইউজ করছি শুধুমাত্র কন্ট্রোলিংটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তা এই কন্ট্রোলিংকে প্রোটেকশন দেওয়ার জন্য সার্কিট ব্রেকার থেকে আমাদের আসছে এমার্জেন্সি সুইচ, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এমার্জেন্সি সুইচ থেকে এখানে আমরা একটা সিলেক্টর সুইচ ব্যবহার করছি অন অফের জন্য, ঠিক আছে। এটা 2 স্টেজের সিলেক্টর সুইচ, এখানে আমরা এনও ব্যবহার করছি। এনও ব্যবহার করে এনসি অর্থাৎ থার্মাল ওভারলোডের যে 95 96 যে এনসি টার্মিনাল আছে তার ভিতর দিয়ে নিয়ে এসে কোথায় দিচ্ছি আমরা, এই ইম্পালস রিলের লোডে। ইম্পালস রিলের যে লোড আছে সেই লোড সাইডে হচ্ছে 1 2 এবং 3 4 নাম্বার টার্মিনাল। তা যেহেতু আমরা একটা ইউজ করছি, এখানে আমরা ইউজ করছি হচ্ছে 3 এবং 4 নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু ইম্পালস রিলের A1 A2 না, এটা আমাদের হচ্ছে লোড সাইডের, ঠিক আছে, কন্ট্রোলিং এর জন্য না। তা এখানে দিয়ে বের করে নিয়ে আসে আমরা এই কেএম হচ্ছে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ আমরা ইন করছি এবং A2 তে আমাদের কি হয়েছে নিউট্রাল লাগছে। এই দেখেন A2 তে আমাদের এখান থেকে এসে নিউট্রাল লাগছে। এখন অন করব, কারণ এই ইম্পালস রিলেটাকে তো অন করতে হবে, অন না করলে তো এই KM1 অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে না, মোটরও অন হবে না। তো এইটা অন করার জন্য আমরা কি করছি, এখান থেকে একটা লাইন নিছি। লাইন নিয়ে আমরা একটা স্টার্ট সুইচ পুশ বাটন সুইচ ব্যবহার করছি, যাতে হচ্ছে একটা পালস আমরা ক্রিয়েট করতে পারি। একবার প্রেস করব একটা পালস ক্রিয়েট হবে। এটা আসছে কোথায়, আমাদের এই যে ইম্পালস রিলের A1 আছে, দেখেন উপরে খেয়াল করেন, A1 টার্মিনালে দিছি, কারণ ওই পালসটা যখন দিবে পালসটা A1 টার্মিনালে আসবে, পালসটা A1 এ আসছে। এবং A2 তে কি করছি আমরা নিউট্রাল, নিচে আছে A2 তে নিউট্রাল কানেকশন করছি। এই যে দেখেন A2 তে আমরা নিউট্রাল কানেকশন করছি। করার পরে এখন যখন আমরা এই সুইচটা প্রেস করব তখন কি হবে, আমাদের এই ম্যাগনেটিক ইম্পালস রিলেটা অন হবে, এই ইম্পালস রিলেটা অন হবে এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে, যাতে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলে আমাদের মোটরটা চলবে। আবার যখন এটাকে আরেকবার পুশ করব, আরেকটা পালস দিব, তখন কি হবে, আমাদের এই ইম্পালস রিলেটা বন্ধ হবে, সঙ্গে ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হলে মোটর বন্ধ হবে। এছাড়াও এর কিছু ফাংশন আছে, যেমন অটো ম্যানুয়াল, এগুলো নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, যেখানে এটা ভালোভাবে কানেকশন করে বলে দেওয়া আছে। যদি আপনি পালস দিয়ে বা কোনো পালস সিগন্যাল দিয়ে কোনো জিনিসকে, কোনো মোটরকে বা কোনো ডিভাইসকে অন অফ করতে যাচ্ছেন, তখন আপনি এই ইম্পালস রিলে বা পালস রিলেটা ব্যবহার করতে পারেন। তা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।